আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। বেশি কথা না বাড়িয়ে আগে চলুন ভিডিওটি দেখে নিই। 1500 বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবি গাছ। ইংরেজিতে গাছটিকে বলে দ্য প্লেসড ট্রি, আরবিতে শেজারাতুন মুবারাকান। স্থানীয়দের মতে গাছটির ছায়া নিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় এই গাছটির জন্য দোয়াও করেছেন তিনি। সেই থেকে এখনো বেঁচে আছে গাছটি। অবিশ্বাস্য এই গাছের অবস্থান জর্ডানের মরুভূমির প্রত্যন্ত সাফাই এলাকায়। আশেপাশের শত বর্গ কিলোমিটারে কোনো গাছের অস্তিত্ব না থাকলেও 1500 বছর ধরে দাঁড়িয়ে আছে সাহাবি গাছ নামে পরিচিত পাওয়া এই গাছ। কথিত আছে 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে মক্কা থেকে শ্যাম দেশ বা বর্তমানে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তীর্ণ মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে পড়েন তিনি। এ সময় বিশ্রামের জন্য ছায়া খোঁজেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রামের যথাযথ জায়গা না পেয়ে জর্ডানের সাফা এলাকায় একটি পাতাহীন বৃক্ষের নিচে অবস্থান নেন মহানবী। তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। এই গাছের নিচেই নিজের শরীরের ক্লান্তি দূর করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় এই গাছটির জন্য দোয়াও করেন তিনি। স্থানীয়দের দাবি মহানবীর দোয়ার কারণে এখনো বেঁচে আছে গাছটি। গাছটি সহ আশপাশের এলাকাকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। এলাকাটিতে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থাও করেন তিনি। প্রতিদিন গাছটি দেখতে ভিড় করেন হাজারো মানুষ। ঈদ এবং বিশেষ দিনে বাড়ে মানুষের উপস্থিতি। একসময় গাছের ডালপালা ছিঁড়ে তাবিজ বানানো শুরু করেন দর্শনার্থীরা। কল্যাণের আশায় গাছের নিচে নামাজও পড়তেন অনেকে। সব ধরনের শিরকি বন্ধ করতে গাছটির চারপাশে লোহার বেষ্টনীর ব্যবস্থাও করেছেন জর্ডান সরকার। দর্শনার্থীদের সব সুবিধার জন্য চারপাশে দৃষ্টিনন্দন রাস্তাও নির্মাণ করেছেন জর্ডান সরকার। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।